এটা খাই, এটা ভালো। তাহলে এইটা একটা দিন তো, এইটা নিউ শপ, এইটা। আর আমাকে একটা ক্ষীর কদম দেবে। গুড়ের গুলো ভালো। নাও ধরো ধরো। কোথায় 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 যাচ্ছ? দাঁড়াও, এখানে দাঁড়াও, ধরো। আর আমি নিলাম একটা ক্ষীর কদম। নতুন একটা শপ ওপেন হয়েছে এখানে, মিষ্টির দোকান। সেখান থেকে কিছু ট্রাই তো বানতা হ্যাঁ। বলো ভালো। এটা ফ্রি দিল এই দোকানে আজকে, যেহেতু উদ্বোধন, তাই এই মিষ্টিটা ফ্রি দিল। আমি পার্লার থেকে করে চলে এসেছি। এখন আমি বসেছি একটু চা নিয়ে, কারণ গলাটা বেশ ভার ভার লাগছে, তাই ভাবলাম যে একটু চা নিয়ে নিই। চা খেতে খেতে একটুখানি স্কিন কেয়ার করা যাক। কারণ আইব্রো করলেই আমার মুখের ভেতরে র্যাশ ওঠে, দেখতে পাচ্ছ তোমরা, ফুলের দাগ পড়ে গেছিলো। তো এনিওয়ে আমাকে একটু পার্লারে গেলে, মানে পার্লারে আইব্রো থ্রেডিং করলে আমাকে একটু স্কিন কেয়ার করতে হয়। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি কখনোই পার্লার থেকে ফেসিয়াল করাইনি। এখনও অবধি তো আমার কোনো ইচ্ছে নেই। পার্লারের মহিলাগুলো ভাবে যে মেয়েটা কিছু করায় না কেন। খালি আমি হেয়ার কাট করাই আর থ্রেডিং করাই। থ্রেডিং আমাকে মাসে প্রায় 3টে থেকে 4টে করতে হয়। এটা খুবই একটা বাজে ব্যাপার। কোনো মাসে যদি পসিবল না হয়, মিনিমাম মাসে 2টো ফুল ফেস থ্রেডিং আমাকে করতে হয়ই হয়। এখন আমি একটুখানি স্কিন কেয়ার করবো। স্কিন বেশি কিছু করবো না, একটুখানি মুখে টোনার লাগাচ্ছি। চা খেতে খেতে একটুখানি। তবে আইব্রো করলে একটা জিনিস ভালো হয়, যেটা হলো মুখটা ফ্রেশ লাগে দেখতে। এতদিন তোমরা দেখেছো যে এত জ্বর জারি, এত কাশি টাশি, এখনো কাশি সর্দি এখনো পুরো কমে। কালকে সরস্বতী পুজো, সেই কথা মাথায় রেখে একটু নিজেকে রিফ্রেশ করতে গেছিলাম। আর ডায়েট চলছে, শরীর খারাপের জন্য তো কিছুই খেতে পারছিলাম না। ডায়েট ফায়েট তো একদম পুরো মাথায় উঠে গেছে। তো যাই হোক, সরস্বতী পুজোর পরের দিন থেকে আমি আবার ব্যাক টু রুটিন, একদম মানে মেইন রুটিন। রোজ ভিডিও আপলোড, ডায়েট মেনটেন, মেয়ের মানে হোমওয়ার্ক করানো, এভরিথিং যেগুলো যেগুলো আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে আমি সবই করব। প্লাস চেষ্টা করব অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েট করার। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ডেলি ভ্লগ আপলোড, ইউটিউবের জন্য আরও একটু এফোর্টস দেওয়া। দেখি আর কি ধরনের কন্টেন্ট তোমাদেরকে উপহার দিতে পারলে আমাকে বলতে পারো যে আমি কি ধরনের ভিডিওস বানাই। 16 থেকে মেয়ের আবার রেগুলার স্কুল চালু হবে। এই কদিন সোমবার মঙ্গলবার, আজকে মঙ্গলবার, এই 2 দিন আমি আর মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ ওর তো পুরোপুরি সুস্থ হয়নি। তো এর মাঝখানে যদি স্কুলে যেত, আবার যদি ওই সেই সকালের ঠান্ডাটা লেগে আবার যদি স্প্যাজম তৈরি হতো, আর আবার যদি শরীর খারাপ হয়ে বসে পুজোর এনজয় করতে পারতো না। তো এই জন্য এই কথা মাথায় রেখে ওকে স্কুলেও পাঠাইনি। ভেবেছি একদম 16 তারিখ থেকে ওকে স্কুলে পাঠাবো, কারণ 15 স্কুল অফ, 14 পরে আই থিঙ্ক। তো একদম 16 থেকে ও স্কুলে যাবে, আর ওরও ডেলি রুটিন শুরু হবে। তাহলে আমাদের সবারই একটা রুটিনের মধ্যে থাকা হবে। তোমরা যারা এখনও আমাকে ফেসবুকে ফলো করোনি, তোমরা প্লিজ আমাকে ফেসবুকে ফলো করো। আমার ফেসবুক আইডি সেম, এখানে যা নামে আছি আমি, সেম মারিয়া চ্যাটার্জি নামেই আছে। আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ইনস্টাগ্রামের আইডি তো তাই। আর কালকের জন্য স্পেশালি আমার হলুদ রঙের কিছু নেই। পুজোয় অনেক কিছু আছে যেগুলো আমার পড়া হয়নি, সেগুলোই পড়তে হবে। তো আমার বর বলেছিল যে বাইরে বেরিয়ে যেন আমি কিছু কিনে নিই, কিন্তু পার্লারে এতটাই লেট করলো, মানে আসলে পার্লারে আজকে প্রচুর ভিড়, তো এতটাই লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা পার্লারে আমি কাটি। দোকানে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। কালকে দুবেলা মেয়েকে স্কুলে যেতাম, সকাল 11:30টায় একবার, আবার বিকেল 5টায়। ভাবছি যে বিটুইন যদি কোনো শপিং করা যায়, আই থিঙ্ক, আই ডোন্ট নো এরকম হবে কি হবে না, বাট করার চেষ্টা করছি। যদি পারা যায় তাহলে আমি কিছু শপিং করব, আর করে আমি কালকে বিকেলে পরবো। অ্যাসা যেমন কোনো ব্যাপার নেই যে নতুন কিছু পরতেই হবে। নতুন আমার কাছে প্রচুর শাড়ি আছে যে আমি পরতে পারি না, এটা হলো সব থেকে বড় ব্যাপার, শাড়ি পরতে পারি না। আর দেখি কি পরা যায় কি না পরা যায়, আই ডোন্ট নো। এখন প্রায় 10টা বাজে, 10টা 7 মতো না,
বাজে। এখন আমি খাচ্ছি আমার ডিটক্স ড্রিঙ্ক একটা, যেটা আমার খাওয়ার কথা 8:30টায়। বাট যখন সমস্ত রুটিন ঘেটে যায় তখন সব একেবারে ঘেটে যায়। তাড়াতাড়ি করে খেয়ে নি। 1 2 3। এটাও অত্যন্ত খারাপ খেতে। সমস্ত ডিটক্স ড্রিঙ্কই খুব খারাপ খেতে হয়। শুভ আমার হাজবেন্ডের শরীরটা যেহেতু সবচেয়ে বেশি খারাপ, তাই জন্য আমি ওর জন্য এখন ফ্রাইড রাইস রান্না করছি। ওর মুখে কোনো রুচি নেই, কোনো খাবার খাচ্ছে না, কিছু করছে না, তাই আমি ভাবলাম যে ওর জন্য একটুখানি ফ্রাইড রাইস করে দিই, কারণ প্রতিদিনই প্রায় না খেয়ে ঘুমিয়ে পড়ছে। আর ও যেহেতু একদমই মাছ খায় না, সে দুপুরবেলা রান্না ওই করেছিল, যেহেতু আমার একটু লুজ মোশন হয়েছে, তো ও পাতলা মাছের ঝোল, তারপরে কাঁচকলা বাটা, মানে কাঁচকলা মাখা আমার জন্য করেছিল। তো ভাবলাম যে রাত্রিবেলা ওর জন্য একটুখানি ফ্রাইড রাইস করে দিই, 2টো ডিম দিয়ে, একটু ভেজিস দিয়ে আর সয়াবিন দিয়ে, কারণ এখন চিকেন বলতে অনেক সময় লাগবে, তো তাড়াতাড়ি করে ওকে করে দিলাম। এটা প্লেটিং করা হয়েছে, এবার ওর জন্য নিয়ে যাচ্ছি। শুভ, এই শুভ, এ নাও। আমি খাবো বড়ি দিয়ে এই মাছের ঝোল, পাতলা টালটালে মাছের ঝোল, এটা আমি খাবো। আমার খুবই ফেভারিট এরকম পাতলা ঝোল। হেল্পিং হ্যান্ড কাজ করে চলে যাচ্ছে, আর ও আজকে বেল বাজানোর আগে দরজা খুলে দিয়েছি। হলুদ বেটে নিয়েছি আর সর্ষের তেল, হলুদ বাটা সর্ষের তেল, এ যেন ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। যতই বড় হয়ে যাই না কেন, এই জিনিসগুলো আমাদের সারা জীবন সঙ্গী হয়ে থাকবে। যখন যখন সরস্বতী পুজো আসবে, এই হলুদ আর সর্ষের তেলের কথাই মনে পড়বে। এইভাবেই ছোটবেলায় হলুদ বাটতাম, এখনো বেটেছি। ছোটবেলায় মিক্সিতে বাটতাম না, এখন মিক্সিতে বাটা হয়েছে। এটাই হলো রাত্রে এক্সাইটমেন্টে আমার ঘুমই হয়। সকালে হাউস হেল্পার কাজ করে চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে একটু ঘুমোবো, শোবো, বাট সরস্বতী পুজোর দিনটা যতই বড় হয়ে যায় না কেন, একটা অদ্ভুত রকমের একটা এক্সাইটমেন্ট কাজ করে সরস্বতী পুজো নিয়ে। বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, মেয়ে হয়েছে, তবুও একটা ফিলিং যেটা চেরিশ করতে এখনো মন চায়। সরস্বতী পুজোটা স্পেশাল আছে আর সারা জীবন থাকে। ফুল গেছে ওর বাবার সাথে একটু বাজারে, বলেছি কুল আনতে, ঠাকুরকে দেব। তো এটা তো রীতি আমাদের মধ্যেই পড়ে যে সরস্বতী ঠাকুরকে কুল না দিয়ে আমরা কখনোই কুল খাই না, মানে সরস্বতী পুজো না গেলে কুল খাই না, সেটা এখনও মেনে আসছি। আমি তো অন্তত খাই না। সরস্বতী পুজো যায়, তারপরে আস্তে আস্তে আমি চানটা করে নিই, তারপরে জামা কাপড় পরে রেডি হব, ফুলকে রেডি করব, ওকে স্কুলে নিয়ে যাব। শুভর শরীর ভালো নেই, দুর্বল আছে এখনো অবধি, দেখিও কি করে। ওকে তো বলেছি যে তুমিও চলো, আই ডোন্ট নো কি করবে, ও গেলে ভালো লাগবে। বাট এখনো ওর শরীর ভীষণ দুর্বল, সারা রাত কাশি হচ্ছে, টনসিলাইটিস হয়ে গেছে একদম গলার মধ্যে, ঘুমোতে পারছে না। যাই হোক, আজকের দিনে কোনো শরীর খারাপের কথা আর না, শরীর খারাপ তো লেগেই থাকবে, কিন্তু আমাদের মন থেকে দুটো মানে বাজে জিনিস যেটা হয়েছে, শুভ দুটো শ্যুট করতে পারেনি। ওর দুটো বড় বড় কাজ ছিল যেটাও করতে পারেনি ডিউ টু ওর ডেঙ্গু। আর সত্যি ওর শরীরটাকে পুরো একদম এরকম মানুষ যে অসুস্থ হলেও শুটিং করে, কাজ করে, মিটিং থাকলে মিটিং করে, স্ক্রিপ্ট রিডিং থাকলে স্ক্রিপ্ট রিডিং, মিউজিক ডিরেক্টরদের সাথে বসার থাকলে সেগুলো করে, কিন্তু ওর শরীরটা এভাবে খারাপ হয়ে গেছে ও নিজেও ভাবতে পারিনি যে ও এরকম হবে। আগের বছরও ওর ডেঙ্গু হয়েছিল, এবছরও ওকে টেক কেয়ার করতে বলেছি, আর ওর একটু এক্সারসাইজও করার দরকার। এখন তো সম্ভব হচ্ছে না, বাট যখনই সুস্থ হয়ে যাবে আমি ওকে পুশ করবো এক্সারসাইজ করার জন্য। এই যে ফুল, ফুল এখন কি করেছে?
ফুল এখন সুন্দর একটা ঘাগরা পরে রেডি হয়েছে, তাই না? ইয়েস, দেখি মা, মা দেখি, বলো রেডি হয়ে আবার আসবো। সকাল থেকে সব রিচুয়াল করেছি, সরস্বতী পুজো, ঠাকুর দিয়েছি, মেয়েকে রেডি করেছি, মেয়েকে দেখাবো, ইয়েস তোর ফাইনাল লুকটা দেখাবো। আর এই হলো আমার ফাইনাল লুক। আমি একটু মেকআপ করে নিয়েছি, আর আইলাইনারগুলো পুরো ধেবড়ে গেছে। এটাই হয়, কোথাও যাওয়ার হলে এটা হয়। বাড়িতে যখন সাজি তখন এরকম কিন্তু হয় না, যখন কোনো অনুষ্ঠানে যাই, কোথাও যাওয়ার থাকে, তখনই এই ডিজাস্টারগুলো হয়। তো যাই হোক, এখন তো আর কিছু করার নেই, এরমভাবে যেতে হবে। এখন জাস্ট একটা সানগ্লাস পরবো, চলে যাবো। আর সানগ্লাসটা এইখানেই পড়ছি যাতে আমার আইলাইনারটা দেখতে না পাওয়া যায়, সো এই জন্য এটা পরে নিচ্ছি। আর চলো যাওয়া যাক, আর কিছু না, চলো যাওয়া যাক এবার। চলে এসেছি স্কুলে, ফুলের স্কুলে কি সুন্দর ডেকোরেশন করেছে। চলো, আজকে হলো এই বিল্ডিংটার গ্র্যান্ড ওপেনিং। এটা ফুলের স্কুল, এটা হলো স্কুল বিল্ডিং, এটা গ্র্যান্ড ওপেনিং আজকে। চলো, ছোট্ট বেবি, এটা হলো স্কুল বিল্ডিং, নিউ স্কুল বিল্ডিং। ভেতরে প্রচন্ড ভিড়, বাচ্চারাই খালি ভেতরে আছে, প্যারেন্টসদের বাইরে বের করে দিচ্ছে। এখানে বেশ কিছু বাচ্চা আছে। একটা ছোট্ট বেবি শাড়ি পরেছে। এখানে ওকে পাঞ্জাবি পরতে বললাম, ও পরেনি। বেশিরভাগ বাবারা পাঞ্জাবি পরে এসছে। মিষ্টি লাগছে না, আগের বার নাও ছিল। এখন আমরা এসছি একটু চা খেতে, আমি খাচ্ছি না, ওর বাবা খাচ্ছে চা। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমাকে কেমন দেখতে লাগছে। বহুদিন বাদে টিপ পড়েছি। বাবা দিদির সাথে ম্যাচ আমি বললাম আপনারা পরে হবে তো রাউন্ডের পর রাউন্ড আরেক রাউন্ডে বিগ ব্যাং নাম্বারটা দিয়ে না প্রসাদ খাও। প্রসাদ পানি এরকম কেউ আছে?
কি সুন্দর। চল এবার যাওয়া যাক। এখানে আরো একটা পুজো হচ্ছে, স্কুলের এই গেট থেকে বেরিয়েই একটা পুজো হচ্ছে। হ্যাঁ, শিফট করবে। স্কুল থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি বিরিয়ানি খেতে, কারিমসে। এখন আমরা ঢুকছি, চলো। এই যে আমরা কারিমসে আছি, কারিমসের নিচে হচ্ছে পিৎজা হাটে কোনোদিনও যাইনি। পুরো আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখো কাণ্ড দেখো, এরকম করে আমাকে নিয়ে যাচ্ছ কেন? আমি পড়ে যাবো তো। আমি সেকেন্ড ফ্লোর। ফুলু বেবি, প্রিন্সেস বেবি। চলে এসছি আমরা কারিমসে। আমরা আবার চলে এসছি। ভ্যালেন্টাইন ডে বলে কি সুন্দর সাজিয়েছে দেখো। এই যে ফুলু, কি সুন্দর সাজিয়েছে। এই ভীষণ সুন্দর কারিমসটা, তার মধ্যে আরো সুন্দর করে ডেকোরেট করেছে, আরো ভালো লাগছে দেখতে। স্কুল থেকে এগুলো দিয়েছে রিফ্রেশমেন্ট, আর প্রসাদ আমি এখানে ভরে নিয়েছি। খাবার চলে এসছে। হ্যাঁ, তোমার তো এখানে এটাও টেস্টি। তবে এটা রুমালি রুটি দিয়ে ভালো লাগে না? এটা চিকেন মালাই টিক্কা। আগের দিন কি খেলাম? তোমার মা ছিল রেশমি কাবাব। ওটা তো উপরে এরকম একটা ওটা রেশমি মালাইও ছিল। রেশমি কাবাব এটা মেনুতে ছিল। বাট এটাও ইকুয়ালি গুড। আফগানি খেয়েছিলাম ওটা। হ্যাঁ, মেইন এটা তন্দুরি চিকেনের মতন ছিল। তারপর ক্রিম না, তন্দুরি না, এটা পুরোটাই হোয়াইট ছিল আর স্কয়ার পিস ছিল। তাহলে তো আমাদের এখানে আইটেমটা নেই। না, তোমার এখানে খেয়েছি, আমার ভিডিও করা আছে। কবে জানো এটা? তার আমাদের ভিডিওটা আছে, ওকে দেখালে বুঝতে পারবে। হ্যাঁ, ওকে ভিডিওটা দেখালে। ওটার জন্য আমরা এসেছি খেতে আসলে। না, মালাই টিক্কাও স্যার কেমন ছিল? এটা হলো আমাদের গার্লিক বাটার নান, ফুল খাওয়ার জন্য। কি আই এম হাংরি বলো। এখানে আছে আমাদের মাটন স্টিউ। ইয়াম। আমি যাই। পুজোর দিন আমরা মাটন চিকেন এসব খাচ্ছি। যদিও আমাদের বাড়িতে, মানে আমার হাজবেন্ডের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে এই নিয়ম নেই যে নিরামিষ খেতে হবে। আজকে আমাদের বাড়িতে নিয়ম বেসিক্যালি, আমার কথা বলতে দিচ্ছে না। আজকে আমাদের বাড়িতে নিয়ম বেসিক্যালি ইলিশ মাছ খাওয়া। মানে আজকে ইলিশ মাছ খাওয়া থেকে ইলিশ মাছ খাওয়া শুরু করা, তো ইলিশ মাছ খেয়ে ইলিশ মাছ খাওয়া বন্ধ করা, আবার সরস্বতী পুজোতে ইলিশ মাছ খেয়ে মাছ খাওয়া শুরু করা, ইলিশ মাছ খাওয়া। তো এটা হলো নিয়ম। তো কিন্তু আমরা এখন ইলিশ মাছ খাচ্ছি না, কারণ রান্না বান্না করিনি, তাই আমরা খাচ্ছি বাটার নান, মাটন স্টিউ, বিরিয়ানি আসছে। এখন বিরিয়ানি চলে এসছে, ফুলও কিছু খায়। একটা জাম্বো সাইজের আলু দিয়েছে। দিচ্ছি বাবা, বাটার দিচ্ছি। আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে। দেখ দেখ কি করছে।
মানে আর খাবে না, পছন্দ হয়নি ওর। তোলা হয়ে গেছে। হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। চলো চলো। কিউট লিটল লিফট। হে ফুলু, বাই বাই। কেমন খেলে শুভ বলো? ভালো খেলছি। এমন তুমি বিরক্ত করতে হয়ে যাচ্ছ কেন? খুব ভালো ফুলু, ফুলু মানি কেমন খেয়েছো বলো? মানি মানি ভালো লেগেছে? হ্যাঁ, লুক এট বিরিয়ানিটা বাদ দিয়ে সব ভালো লেগেছে। সন্ধেবেলা আমরা চলে এসেছি বাজার করতে। শুভর বায়না খিচুড়ি খাবো। সরস্বতী পুজোতে খিচুড়ি ছাড়া যাবে না। কি ছোট্ট মিষ্টি সুন্দর সুন্দর ফুলকপি দেখো, এগুলো নিয়েছি। আর বেশ কিছু বাজারও করল। এখানে নিয়েছি ফুলকপি, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে কি সুন্দর সুন্দর 3টে ফুলকপি ফ্রেশ। আর নিয়েছি পালং শাক, এটা কচি পালং শাক। আর শিম, কড়াইশুঁটি, দুধ নিয়ে নিয়েছি যেহেতু ছিল না, চিনি, এখানে নুন, চা পাতা আর পাঁপড়, আর লঙ্কাও নিয়েছি। আর এখানে হলো মেন ইনগ্রিডিয়েন্ট গোবিন্দভোগ চাল। এই হলো এসেনশিয়াল বাজার। দুপুরবেলা খেয়ে এসে এত টায়ার্ড ছিলাম যে মানে আর অন্য দিকে না তাকিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি তখন দেখছি 7টা বাজে। ফুলের বিকেলবেলা স্কুলে যাওয়ার একটা ব্যাপার ছিল, ওখানে একটা ইভেন্ট ছিল, যেহেতু নতুন বিল্ডিং ওপেন হচ্ছে, তো ওইখানে কিছুদিন পর থেকে ওখানে ক্লাসেস শুরু হয়ে যাবে। তো একটা ওপেনিং সেরেমনি টাইপের একটা ছিল, তো ওটা 5টা থেকে ছিল, কিন্তু আমরা যেহেতু ঘুম থেকেই উঠেছি 7টার সময়, ওটা ক্যান্সেল করতে হয়েছে। কারণ আমরা দুদিন আগেই জ্বর থেকে উঠেছি, তারপরে অতটা প্রেশার অতটা নিতে পারবো না একদিনে। তাই সকালের ইভেন্টটা খুব মজা করেছি, স্কুলের ইভেন্টটা। তারপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া। তো এই জার্নিটুকুই আমাদের কাছে এখন অনেক বেশি বলে মনে হচ্ছে। এইটুকুতেই এখন এইটুকু জার্নিতেই আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি। তো আমরা যা যা নিয়েছিলাম তা আমরা তখন ফিনিশ করতে পারিনি, তো আমরা প্যাক করে আবার বাড়ি নিয়ে এসেছি। তো বিকেলে ফুলের ঘুম থেকে উঠেই এত খিদে পেয়ে গেছে যে দুপুরবেলার মাটন, তারপরে বিরিয়ানি সব আমরা বিকেলে খেয়েছি। দুপুরের খাবার বললো যে ওর খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো খিচুড়ি যেহেতু খেতে ইচ্ছে করছে, খিচুড়ির বেশ কিছু সরঞ্জাম ছিল না, কারণ শরীর খারাপ, বাজার করতে পারা যাচ্ছে না, তো সবজি টবজি সেরকম কিছু নেই। তো বেসিক্যালি খিচুড়ি করতে যেগুলো লাগবে সেগুলো হলো ফুলকপি, কড়াইশুঁটি, ছোট ছোট নতুন আলু, এগুলো দিয়ে খিচুড়ি করলে না খিচুড়ি খেতে অনেক সুন্দর হয়। তো নারকোলটা পাইনি খুঁজে, নারকোলটা পেলে নারকোলটাও নিতাম। এবার নিয়েছি শিম, তো কচি কচি একদম শিম। তোমরা বাজারটা দেখেছো, কি সুন্দর ছোট্ট একটা বাজার। আর ছোটো ছোটো এরকম ফুলকপি নিয়েছি 3টে, খুব সুন্দর দেখতে, খুব ফ্রেশ লাগছিলো। যেন কিছু এসেনশিয়াল যা যা লাগবে প্রতিদিনকার সেগুলো শপিং করেছি। আর শুভ আমাকে যেহেতু এখন কিছু দিতে পারছে না, মিন্স শুভ আমাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে 2টো গিফট দিয়েছে। আচ্ছা, শুভর গিফটটা দেখানোর আগে আমি ফুলুরটা দেখাই। ফুলু আমাকে এটা দিয়েছে। ফুলু আমাকে এটা অ্যাজ আ ভ্যালেন্টাইন ডে গিফট হিসেবে দিয়েছে, আমার সোনা মা। আর শুভ আমাকে দিয়েছে আমি এটা পামের লিপ বাম মাখি। তোমরা আমার মেকআপ ভিডিও যদি ফলো করো তাহলে তোমরা দেখতে পারবে যে আমি এটা প্লামের একটা লিপ বাম মাখি, যেটা আমার শেষ হয়ে এসছে প্রায়। তো দোকানে তো প্লাম পেলাম না, কিন্তু এই বেবি লিপস কালার, এটা আমি অনেক বছর আগে মাখতাম, ভীষণ ভালো, খুব সুন্দর একটা লিপ বাম, তো কোনো কথাই নেই, ভীষণই ভালো, খুব সুন্দর একটা ময়শ্চারাইজ ফিলিং দেয় লিপসে। আর খুব সুন্দর একটা টিন্টেড একটা হালকা মেরুনিশ কালার
এটাতে আছে, এই পার্টিকুলার এটা হাইওয়ে ওয়াইন এটার নাম। এটা ভীষণ সুন্দর একটা কালার, দামটা পেলাম না তাই এটা নিয়ে নিলাম। আর শুভ আমাকে দিয়েছে হলো এই জেয়ারি মিল্ক সিল্কটা, এটা আমাকে দিয়েছে। হলো আমার ভ্যালেন্টাইন ডে গিফট। তো এখন তো দোকানে গিয়ে কেনাকাটা করা সম্ভব নয়, আর অনলাইনে অর্ডার করলেও বেশ কিছুদিন সময় লাগবে, তো আমি এটাই নিলাম। পরে শপিং করতে গেলে ভালো করে গুছিয়ে শপিং করে নেব, কিন্তু এখন আমার যেটা দরকার ছিল সেটা হলো একটা লিপ বামের। যদিও আমি চকলেট খাই না, মিন্স খাই, মানে ওই রকম নয় যে আমি খুব খুব বেশি চকলেট ফ্যান, তবে মাঝে মাঝে ছোট ছোট গিফট খুব ভালো লাগে। এখন একটু ফ্রেশ হয়ে তারপরে খিচুড়ির জন্য প্রিপারেশন করব। সরস্বতী পুজো খিচুড়ি ছাড়া অসম্পূর্ণ। কি সুন্দর লাগছে না, ভীষণ কালারফুল লাগছে। তাই তো মেয়ের স্কুলে না গিয়ে, মেয়ের স্কুলের ওপেনিংয়ে না গিয়ে আমরা গেছিলাম খিচুড়ি সরঞ্জাম কিনতে। খিচুড়ি রান্না করার জন্য যা যা জিনিস লাগবে, যেগুলো ছিল না সেগুলো কিনতে গেছিলাম। আসলে ফুডিরা এরকমই হয়, যারা ফুডি, যারা একটু বেশি খেতে ভালোবাসি, তারা খাবার প্রতি একটু বেশি অবসেসড হয়। অনেক কিছু করতেই ল্যাদ লাগে। খাবার নিয়ে আমরা এতটাই অবসেসড যে কোনো কিছু রান্না করব, সেটা মাথায় আসবে, আর সেটার জন্য পরিপাটি করে আয়োজন করব না, এটা তো হতেই পারে না। আর সরস্বতী পুজো উইদাউট খিচুড়ি, এটা জাস্ট হয়নি, হবে না, হতে পারে না, এরকম একটা ব্যাপার। রেডি আমার খিচুড়ি। আজকের দিনটা হাসি, মজা, খাওয়া দাওয়া, আনন্দে বেশ ভালোই গেছে। যদি সুস্থ থাকতাম হয়তো অন্যভাবে সেলিব্রেট করতাম, বাট যেটা হয়েছে সেটা পারফেক্ট হয়েছে। মেয়ে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়েছে, আর ওকে প্রথমবার স্কুলে নিয়ে গিয়ে ওর সাথে পুষ্পাঞ্জলি দেওয়া, ওকে এইগুলোর সাথে ইন্ট্রোডিউস করা, নতুন নতুন জিনিস চেনানো, এইগুলোর ফিলিংটা না মানে জাস্ট আলাদা। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে বলো আমাদের কেমন দেখতে লাগছিল, আর তোমরা নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাও। বাই।